রাহিম আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি সিমের বিচি, আলু আর লাউ দিয়ে ভাজি করব। আর আমি কি মশলা দিয়ে ভাজি করি এটা আপনাদেরকে দেখানোর জন্য আবার রান্না করতে চলে আসলাম। দিয়ে দিলাম সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেব রসুন থেতো, এবার এগুলো আদা পেঁয়াজ রসুন আর পেঁয়াজ একটু ভাজা হওয়ার পরে দিয়ে দেব শুকনো মশলাগুলো। দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়ি, আধা চামচ জিরার গুঁড়ি, 4 চামচগুলোতে চামচ ধনিয়ার গুঁড়ি, তরকারির পরিমাণ মতো লবণ। এবার একটু নাড়ি দিব। এবার দিয়ে দেবো একটু পানি, দিয়ে দেবো 1 চামচ সরিষা বাটা, সাথে পাটা ধোয়া পিসার পরে পানিগুলো দিয়ে দিব। এবার দিয়ে দেবো 4টা কাঁচামরিচ ফালি। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওই সর্ষে বাটা পাটা ধোয়া পানিগুলো। করার পরে এবার দিয়ে দেব কয়টা সিমের বিচি অল্প করে। এবার কুচানো আলুগুলো দিয়ে দেব। এবারে এগুলো একটু 2-3 মিনিট মশলার উপরে কষিয়ে নেব। আর আপনাদের সাথে আমি কিছু কথা বলি। আমি এই পর্যন্ত ফেব্রুয়ারির 1 তারিখ থেকে রান্না শুরু করছি, আর ভিডিওর মাধ্যমেও ইউটিউবে ছাড়তেছি। 1 তারিখ থেকে পর্যন্ত আমার বিয়ে হয়েছে কালকে 19 তারিখের মধ্যে। 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে হয়েছে 1000 ভিউ পার হয়ে গেছে। আর সাবস্ক্রাইব অথবা লাইক এগুলো হয়েছে মোটামুটি, কিন্তু তারপরে এগুলো যারা যারা করছে লাইক সাবস্ক্রাইব ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। ছোট বড় ওদেরকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা আমার পাশে এখন আছেন, ভবিষ্যতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এমনিতে আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন আমার জন্য দোয়া করে, এভাবে যাতে আমি এগিয়ে যেতে পারি। আসলে আমি নতুন রান্না ছাড়তেছি, তাই আমি যদি কিছু ভিডিও অথবা একটা লাইক একটা সাবস্ক্রাইব এই ধরনের পাই আমার থেকে অনেক খুশি লাগতেছে, কারণ আমি কখনো এসব কাজ করি নাই। তাই আপনাদের দোয়া আমার খুবই প্রয়োজন, আমার জন্য সবাই দোয়া করবেন। দিয়ে দেবো লাউ কুচিয়ে রাখা। এরপরে আরেকটা আপু আমার ভুল ধরেছে যে আমি চসের ইয়েটার মধ্যে ভুল বলছি, ওনাকেও আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। কারণ ভুল ধরে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাকে ভুলগুলো ধরিয়ে দিবেন যাতে আমি সামনে ভালো করে আরও শুদ্ধভাবে সব কিছু আপনাদের মাঝে দেখাতে পারি এবং বলতে পারি। এই যে দেখুন আমি এভাবে কিছুক্ষণ পর পর নাড়ি দিতেছি, এনে 2বার নাড়লাম। আর আপনারা এভাবে যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আপনারাও করে দেখবেন, আশা করি আল্লাহর রহমতে ভালোই মজা হবে। আর আমি কোনো এখানে পানি দিই নাই, ওই প্রথমে পাটা ধোয়া মশলা বাটার পর পাটা ধোয়া পানিগুলো দিচ্ছি সর্ষের বাটা। আর এখানে যা লাউ থেকে পানি বের হয়েছে তাই এর মধ্যে আমি কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে এটা পানিটা শুকাই ফেলবো, এর মধ্যেই ভাজা করে নেব। আপনারা দেখতে থাকুন। এখন এইভাবে শুকিয়ে আসতেছে, এই পর্যায়ে আমি এখন টমেটো সসগুলো দিয়ে দেব। এটা আমি কাঁচামরিচ ধনিয়া পাতা আর টমেটো দিয়ে নিজে করে রাখছি। এটা আমি একটা চস করার পরে এটা আমি ভিডিওতে ছাড়ছি, আপনার যদি প্রয়োজন মনে হয় দেখে নেবেন। আর যদি রাখেন যে যেভাবে পারেন কন্টিনিউ পারেন, তারপর দুই ছোটো বাটি পারেন, সসের বোতল থাকলে ওগুলোতে পারেন, যেটাতে পারেন সেটাতে রেখে দিতে পারবেন। আর আজকে আমার টমেটোও ছিল না, ধনিয়া পাতাও ছিল না, এই জন্য আমি আজকে একটু ওই চসটা বের করে এখানে ভাজির মধ্যে দিচ্ছি। আপনারাও চাইলে ওরকম ভালো লাগলে দিতে পারেন। ভালো লাগলে কি টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো তো আমরা এমন রান্নার শেষে দিই, আপনারাও দিবেন। দেখুন লাউ দিয়ে সিমের বিচি আলু
ভাজা হয়ে গেছে। দেখুন সিমের বিচিগুলো এভাবে আস্তে আস্তে রাখবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর আমার রান্নাগুলো যদি বেশি ভালো লাগে আমাকে একটা লাইক দিবেন। আর যদি মন থেকে সত্যিকারের আপনাদের সত্যি আমার এই সাধারণ রান্না ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের সবার জন্য দোয়া করি, নতুন বন্ধু এবং সবাই মুরব্বি সবার জন্য আমার সালাম লইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।